জন্মাষ্টমীর পুজোটা আমি এই নিয়ে থার্ড টাইম করলাম। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো এবার গল্পটা বলি। জন্মাষ্টমীটা ঠিক কবে থেকে শুরু করেছি। আদ্বিক আসার ঠিক 5-6 মান্থ আগে পাপা মামুনির কাছে যখন গেছিলাম, পাপা মামুনি আমাকে এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা দিয়েছিল। তো পার্মানেন্টলি যখন কাঠমান্ডুতে শিফট করে গেলাম না, ঠাকুর রাখবো বলে কাকুকে বলেছিলাম ছোট্ট একটা মন্দির এনে দিতে। এখানে বেশ সুন্দর করে সেলফ সিস্টেম করা আছে, ঠাকুরগুলোও সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো মামুনি পাপা যখন ফটো ফ্রেমটা দিয়েছিল তখন এত ভাবনা চিন্তা ছিল না যে কখনো পুজো করব। তারপর যখন জন্মাষ্টমী আসে ভাবলাম কৃষ্ণর যখন ফটো ফ্রেমটা আছেই, কৃষ্ণের যদি জন্মাষ্টমী একটু সেলিব্রেশন করে সুন্দর করে জন্মদিন পালন করি কেমন হয়। তো সেই বছর প্রথম করেছিলাম। তার ঠিক 5-6 মাস পরেই আদ্ভিক আমার কোলে এসেছিল। তো আদ্ভিক যেহেতু তারপরে আসার পর আগের বছরটা আদ্ভিক জাস্ট হয়ে গেছিলো, তারপরেই জন্মাষ্টমী পড়েছিল, 1 মান্থ মতন এজ ছিল তখন ওর। তো তখন আর করতে পারলাম না, বাট এই বছরটা সেকেন্ড ইয়ারে পড়ে গেছে, তো এই বছরটা করলাম। ওই জন্য মিডিল ইয়ারে একটু মিষ্টান্ন আর ক্ষীর দিয়ে পুজো করেছিলাম। এই যে সুন্দর করে দেখো মালা দিয়ে সাজিয়ে রেখেছি, আর একটা রুদ্রাক্ষের মালা আছে যেটা আমি পুজো করার সময় পরে নিই। সুন্দর করে এখানে নিচে যেহেতু বেদিটা ছোট, নিচেই ধূপ দেওয়ার এই স্ট্যান্ডটা রেখেছি। তারপর পুজো করব বলে জন্মাষ্টমীর জন্য সব ঠাকুরগুলোকে ক্লিন করে নিয়েছিলাম। ভালো থেকো সবাই।